আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সকল দিনী ভাই বোনেরা যারা মুসলমান করে জন্ম করেছেন, মুসলমানের পেট থেকে জন্ম নিলে মুসলমান হয় না ভাই। মুসলমান করে জন্ম নিলে মুসলমান হয়ে যায় না, আবার হিন্দুর করে জন্ম নিলে হিন্দু হয়ে যায় না। দুইটা মিথ্যা। এবার মুসলমান বানানো লাগে বনা লাগে, হিন্দু বানানো লাগে বনা লাগে। হিন্দু বানা গেলে মা বাপে, হিন্দু ধর্ম হচ্ছে বাপ দাদার ধর্ম অনুসারী, আর ইসলাম ধর্ম হচ্ছে আমার রাসূলের অনুসারী ধর্ম, অনুসরণ করার ধর্ম। ইসলাম ধর্ম আলেম মানে জাহেল ধর্ম, ব্যবসায়ীদের ধর্ম না, অনুসরণ করার জন্য নয়, করা ধর্ম নয়, বিদাতীদের অনুসরণ করার ধর্ম নয়। ইসলাম ধর্ম মুসলমান হতে হলে আপনাকে দুইটা কিতাব অনুসরণ করতে হবে। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল আমি তোমাদের আমার উম্মতের জন্য এমন দুইটা কিতাব রেখে যাইতেছি, এমন দুইটা কিতাব রেখে যাইতেছি, আমার উম্মত যদি এগুলো আঁকড়ে ধরে আমার উম্মত কখনো পথভ্রষ্ট হবে না, শয়তান কখনো আমার উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারবে না। এই দুইটা কিতাব হলো এই কিতাব আল্লাহর কোরআন আর আমার সহিহ হাদিস। শুধু হাদিস বললে হবে না, আমার রাসূল শুধু হাদিস বলছে, কারণ আমার রাসূলের জামানা আছে জাল হাদিস ছিল না। জাল হাদিস অনেক হওয়ার পরে আমার রাসূলের ওফাতের 500 বছর পরে জাল হাদিস ঢুকেছে। জাল হাদিস যতদিন পর্যন্ত সাহাবী তাহাবী তবে তাহাবী দুনিয়াতে ছিল, ততদিন জাল হাদিস ঢুকে নাই, কোন জাল হাদিস আবিষ্কৃত হয় নাই। অর্থাৎ বিদাতি ছিল না, মুনাফিক ছিল, বিদাতি ছিল না, নাস্তিক ছিল না। তো যারা মুসলমান হতে হলে কি করতে হবে? আমার দুইটা কিতাব, যার ঘরে যে দুইটা কিতাব আছে সে ঘরে আদম সন্তানকে মুসলমান বানানো যাবে। কোনো স্কুল মাদ্রাসা ভর্তি করার প্রয়োজন নাই। ভর্তি করানো উত্তম, তবে উত্তম নয়, ভর্তি করানো জরুরি, প্রয়োজন আছে যে মা বাবা মূর্খ তাদের জন্য, তবে অনুত্তম ভর্তি করানো। স্কুল মাদ্রাসা পড়ানো অনুত্তম, কারণ আমাদের দেশে বর্তমানে যুগে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বিদাতে লিপ্ত, ধর্ম ব্যবসায় লিপ্ত। ওস্তাদ যেমন সার্কিত তেমন হবে। ওস্তাদ যদি ধর্ম ব্যবসায়ী হয়, সার্কিত কি ধর্ম ব্যবসায়ী হবে না? কি হবে ভাই? আমি এই জন্য বিদাত মুক্ত, এই জন্য আমি ধর্ম ব্যবসা মুক্ত, কারণ আমাকে মাদ্রাসা পড়ানো হয় নাই। আমাকে আল্লাহ পাক আমাকে 30 করে আলেম বানাইছে। 30 পারা কোরআনের তাফসীর করার মতো আলেম আল্লাহ পাক আমাকে দিয়েছে। সকল হাদিসের তাহকিক তাফসীর সায়েন্টিফিক অ্যানালাইসিস করার মতো আলেম আল্লাহ পাক আমাকে দিয়েছে। আজ 30 বছর ধরে দিন করে গড়ে তুলেছে আল্লাহ পাক আমাকে। এই জন্য আমার গায়ে ধর্ম ব্যবসায়ের লেবাস লাগে নাই। এই জন্য পাগড়ি আর ইমান ভাই, পাগড়ির মধ্যে না জুব্বার মধ্যে ইমান থাকে কলবের মধ্যে। আমার ইমান কলবের মধ্যে, মিয়া ফির মিয়া, এই কিতাবের উপর। তো এই জন্য বলতেছি সকল আদম সন্তানের কাছে আমার আবেদন, মাদ্রাসায় পড়াও, শুধুমাত্র নুরানিতে পড়াও, যাতে সহি শুদ্ধ ভাবে কোরআনটা তেলাওয়াত করতে পারে, বাস এতটুকু মাদ্রাসায় পড়াও। এরপরে আর পড়াইও না। ঘরে প্রত্যেকের মা বা মুসলমানের ঘরে দুইটা কিতাব নাও, একটা আল্লাহ কোরআন তাফসীর সহ কোরআন, শব্দার্থে কোরআন তাফসীর সহ কোরআন, আর যে কোনো মাযহাবের একটা কিতাব। মাযহাব নিয়ে ফেরকাবাজি যারাই করবে তারা 72 দলের অন্তর্ভুক্ত। 72 দল মানে জাহান্নামী 72 দল। মাযহাব নিয়ে ফেরকাবাজি যে করবে সে 72 দলের অন্তর্ভুক্ত। আর যে বলবে শুধুমাত্র আমি মুসলমান, আমি আল্লাহর কোরআন মানি, আমি আমার রাসূলের হাদিস মানি, সে এক দলের অন্তর্ভুক্ত, জান্নাতি দলের অন্তর্ভুক্ত। সংক্ষেপে বলছি আমি, সারাংশ বলছি আমি। যে মাযহাব নিয়ে ফেরকাবাজি ঠেলাঠেলি করবে, যে আদম সন্তান যে মসজিদে আছে তাকে শত্রু মনে করবে, যে দোকানে ল্যাংটা বসে রয়েছে নামাজ না পড়ে তাকে কাফের মনে করবে না, শত্রু মনে করবে না, সে 72 দলের অন্তর্ভুক্ত। যে মুনাফিক নাস্তিক গুলা মাযহাব নিয়ে ফেরকাবাজি, আমার ভাই রশিদুদ্দিনকে মেরে ফেলেছে, তারা 72 দলের অন্তর্ভুক্ত। আমার ভাই রশিদুদ্দিন এক জান্নাতি দলের এক দলের অন্তর্ভুক্ত। সংক্ষেপে এটা বলে দিচ্ছি আমি। আজকে কথা বলবো না ইনশাআল্লাহ, আগামীকালকে কথা বলবো ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, রাব্বি জিদনিল ইলমা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ডিউটি করা হালাল ইনকামের ব্যবস্থা তো আল্লাহ করে দিয়েছে, ওটা চেষ্টা করতে হবে না। দোকান খোলার সময় হয়ে গেছে, 8টা বাজে দোকান খুলি, 7টা বাজে খুললেও কাস্টমার আসে, তবে খুলি না। যে কাজের জন্য দুনিয়াতে আল্লাহ পাঠাইছে, যদি আল্লাহ পাকে আমাকে ধরে, নিজে বাঁচার জন্য কথা বলতেছি ভাই।
ভিউ ব্যবসা করার জন্য নাই। যদি আল্লাহ ধরে আমাকে, তোকে এলেন দিছি, তুই কেন আমার আদম সন্তানকে দাওয়ার পথ নাই, যদি ধরে এই জন্য নিজে বাঁচার জন্য কথা বলতেছি না, অন্য কোনো উদ্দেশ্য নেই ভাই। আপনার যা যে যা মন, যার তার ইচ্ছা, যে যা মন তো মনে করতে পারেন, আমার কিছু যায় আসে না ভাই। আমার এই কলমের খবর তো আমার আল্লাহ জানে ভাই। আল্লাহর সাথে আমার চুক্তি কি, এগ্রিমেন্ট কি, ওটা তো আমার আল্লাহ জানে, দুনিয়ার মানুষের জানার দরকার নাই তো ভাই।